করি সবাই খুব ভালো আছো আর আমরা বেশ ভালো আছি। তো তার আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজ হলো বুধবার আর এখন বাজে 8:12। তো তোমাদেরকে সঙ্গে করে নিয়ে এখন থেকে আমি ব্লগটি আরম্ভ করছি। এখন কাজ বলতে মানে আমার কিছু কাজ গিয়েছে, যেন চা করা হয়ে গেছে, ছেলেমেয়েরা স্কুলে চলে গেছে, চা করা হয়ে গেছে, ঠাকুর বাসনটা বার করে রেখেছি ধুইনি, আর ঠাকুর ঘরটা ঝাঁট দিয়েছি, এগুলো হয়েছে। জামা কাপড়টা ভিজিয়ে দিয়েছি কাজের বউকে, এগুলো আপাতত হয়েছে। আর কলে জল নিতে বেরিয়েছিলাম, কি নোংরা জল, মানে একবারে খাতা ঘোলাটে জল, গন্ধ দিয়ে জলটা ভরলাম, আবার ফেলে দিয়ে চলে এলাম। আবার কাচবে না, রেখে দাও। দিয়ে তারপর আর একটা বালতি ভরে এসেছি, একটু পরে যাবো, যদি জলটা পরিষ্কার হতো ভালো, আর নাহলে ওই বালতি জলটাও ফেলে দিয়ে চলে আসবো। তো চলো, এরপর আমি প্রথমে ঠাকুর বাসনগুলো ধুয়ে নিই, প্রচণ্ড রোদ এসে গেছে বাইরে, তো ঠাকুর বাসনগুলো ধুয়ে নিই, তারপরে ঠাকুর ঘরটা মুছবো। মাও চান করতে চলে যাচ্ছে, তাই ঠাকুর ঘরটা আগে পরিষ্কার করে দিতে হবে, তারপর পরে আবার দেখা করছি। চলো, ঠাকুর ঘরটা হয়ে গেল ঝাড় দিয়ে মুছা। এবার আমি যাচ্ছি, দেখি যদি জলটা একটু পরিষ্কার হয়ে যেত, নিয়ে আসি। দেখো জলটার অবস্থা, জলে কিচ্ছু হবে না, ফেলে দিই। আজকে আর এক বালতিও জল নিলাম না বন্ধুরা, সব জল ফেলে দিয়ে চলে এলাম। এক বালতি অবশ্য ভরেছিলাম, ওই জলটা ফুল গাছে দিয়ে দিলাম, দিয়ে খালি বালতি নিয়ে চলে এলাম। একটা বোতলে ভরেছিলাম, তো ওই বোতলে জলটাও ফেলে দিলাম। এত বাজে জলটা, তেমনি গন্ধ, তো ওই জন্য নিলাম না। তারপরে এসে নিয়ে এই যে বাসন টাসনগুলো ভাবলাম যে একটু রেখে দিই পাট করে, তারপরে আটা মেখে নিয়ে আর রুটিটা করব। তো বন্ধুরা, ওপর থেকে নামলাম, নেমে নিয়ে দাদা বললো 11টার সময় খেয়ে যাবে, তাই আমি এক পাশে ভাত আর এক পাশে ডাল বসিয়ে দিয়েছি। আর মা আলু পোস্তটা কেটে দিয়েছে, তো ভাবলাম যে ডালটা হয়ে যাক, তারপরে আলু পোস্তটা বসাবো। আর মা এক পাশে পুজো করছে, আর বাবারও খাওয়া হয়ে গেছে, বাবাকেও খেতে দিয়ে দিয়েছি। আর একটু পটল আছে, দেখি পটলটা হয়তো আলু পটল তরকারি করব বা দই পটল করব, দুটোর মধ্যে একটা। চলো তাহলে কাজগুলো আরম্ভ করি। গরম লাগছে প্রচণ্ড, আজকে যা রোদ্দুর দিয়েছে না, প্রচণ্ড রোদ, সে ভাদ্র মাসের রোদ বলে। তাই দাঁড়াও, আজকে একটা কাজ করবো, আজ বালিশগুলো একটু রোদে দিয়ে দেবো। চলো, ডাল ভাতটা হোক, আমি বালিশগুলো একটু রোদে দিয়ে আসি। দেখো, এই পাশে ভাত বসিয়ে দিয়েছি, এই পাশে ডালটা, এই ডালটা হয়ে গেলে আর পোস্তটা বসাবো। আর এই পাশে আমি পোস্তটা একটু ভিজিয়ে রেখে দিয়েছি গরম জলে, একটু ভিজুক। নিচের বালিশগুলো নিচে দেওয়া যায়, কিন্তু ওপরে সেই বালিশগুলো ছাদে ছাড়া উপায় নেই, জানো। পরে রুমের বালিশগুলো সেই ছাদেই দিতে হয়। থাক, রোদ খাক একটু।
হলো আমার রান্না কমপ্লিট। এই যে আলু পোস্ত, আর এখানে একটু ডাল, অরহর ডাল, এটা আমড়ার চাটনি, এইখানে দই পটল, আর এই ভাত। এই যে আর খাবার সময় চিপস। রান্না কমপ্লিট হয়ে গেছে, আর একটু বাকি আছে। এই যে বাবার জন্য আলু ভাতেটা দিয়েছিলাম, আলুটা সেদ্ধ করেছি, এটা একটু পেঁয়াজ বাটা দিয়ে মাখবো। বাবা এটা পছন্দ করে, বাবা আলু পোস্ত খাবে না, তো এটা একটু পেঁয়াজ বাটা দিয়ে মেখে দেবো। তারপরে বাবাও ঠিক চান করতে চলে গেছে, তারপর আমিও চান করতে চলে যাব, এসে খেতে দেবো। তাহলে চলো এটা বেটে পেঁয়াজটা আগে বেটে নিই, তারপর এটা মাখাবো। চলো এবার বালিশগুলো উল্টে দিই। এই পাশটা অনেকক্ষণ রোদ খেলো, আবার এই আজকে যা রোদ্দুরটা তেজ না, খুব তেজ। একটুখানি রোদ খেতে বালিশগুলো কেমন ফুলে উঠেছে। ঠিক চান করতে যাবো, দিমা বর এসে বললো চলো একটু দেখি বাগানে বরবটি হয়েছে কটা, তুলে নিই। দিয়ে তারপরে আবার সে আমার বরের সঙ্গে বরবটি তুলতে চলে এলাম। এই পাশে আমার ছেলেরাও স্কুল থেকে, ছেলেমেয়েরাও স্কুল থেকে চলে এসছে, তো আমার ছেলেও আমার পিছু পিছু চলে এসছে, চলো মা আমিও যাবো বাগানে, দেখি তোমরা কী তুলছো। দিয়ে বলছে মা পেঁয়াজ লাগাও নি। আমি তুই আজকে জানছিস যে বাগানে আমাদের কী লাগানো আছে না লাগানো আছে। আসলে ওরা তো এই পাশে আসে না বন্ধুরা, ওরা সে ওই পাশেই থাকে, বাড়ি ভাড়ি দিকে ওদের ঢুকে, মানে এদের পাশে আসেই না। আর আমরাও মানা করি এই পাশটা এখন বর্ষাকালটাতে আসতে। তো বলছি যে পেঁয়াজ লাগাবে, পেঁয়াজ। এগুলো কি ঝিঙে গাছগুলো বেরিয়েছে? ধনেগুলো একটুও বেরোলো না। পিঁপড়ে, এই তো এখানে আছে, ভালো ভালো। দেখো দুটো সামনে। দেখো এগুলো বেরোলো, ভালোই বেরোলো বলো। আমরা যখন বাগানে ঢুকলাম তখন দরজাটা খোলা পেলো বাছুরটা, দিয়ে বাছুরটাও ঢুকে গেছে। ওকে আমার ছেড়ে কিছুতে বার করতে পারছে না, ওকে ছেড়ে মানে বাগানে রেখে তো নষ্ট করে দেবে। তাই দেখো চেষ্টা করছে, কিন্তু কিছুতে বার করতে পারছে না। তুই পারবি না, ঢুকেই যাচ্ছে ও। আয় আয়, তুই আয় না দেখি তোর পেছনে পেছনে আসছে কিনা। দেখ আসছে, দেখছিস? আয় আয় আয়, কিছুই এলো না আর। তারপরে বাছুরটাকে আমার বড়ি বার করতে পারলো, আমরা আর পারলাম না। দিয়ে চান করতে চলে গেলাম, চান করতেও একটু দেরি হলো। দিয়ে এসে নিয়ে দেখো এর পাশে মাকে, আর পাশে দেবকে আর দুষ্টুকে দিয়েছি। বৃষ্টি আজ টিউশন আছে, ও স্কুল করার পর টিউশন গেছে, ওর আসতে আজকে একটু লেট হবে। আর বাবার খাওয়া হয়ে গেছে, দাদার খাওয়া হয়ে গেছে, আমার বর এখন চান করতে গেছে। তো তারপর আমার বর এলো, দিয়ে দেবো। এপাশে দেখো ওদের খেতে বসে আবার বললো যে একটু চিপস ভেজে দাও, তারপর আবার সে একটু চিপস ভেজে দিলাম।
ওদের রোজ খাবার আগে একটু চিপস ভাজা চাই। যদি মানে নিরামিষ হয় তাহলে একটু চিপস ভেজে দিতেই হবে, আর যদি আমিষ হয় মাছ মাংস ডিম থাকলে কিছু ব্যাপার নেই, তাহলে সুন্দর খেয়ে নেয়। তো বন্ধুরা, দুপুরে একটু শুয়েছিলাম, দিয়ে উঠলাম, উঠে নিয়ে একটু চা টা খেয়ে যে এখন ব্রেড চপ খাচ্ছি, গরম গরম ব্রেড চপ আর একটু চিলি সস। ঘরে সবারই খাওয়া হয়ে গেছে, সবাই খেয়ে নিয়েছে, আর আমি একটু কাজ করছিলাম রান্নাঘরে। মানে রান্নাঘরে কাজ করা বলে মানে কী বলতো, আজকে দুপুরে পোস্ত করেছিলাম, তো ওইটা না একটু নুনটা বেশি হয়ে গেছিলো। মনে হয় ভুলে ভুলে আমি দুবার নুন দিয়ে ফেলেছি নাকি কে জানে, যে নুনটা একটু বেশি হয়ে গেছিলো। তো আমি তো ওই পোস্তটাই রেখে দিয়েছিলাম রাত্রে আমার বরের জন্য, যে রাত্রেবেলা দিয়ে দেবো। ওই পোস্তটা খেলে তোমার বুঝে যাবে যে এটা দিনের পোস্ত তোমাকে তুমি খাইয়ে দিচ্ছ। খেতে চায় না সাধারণত দুপুরে পোস্ত, মানে দুপুরের যে জায়গায় কোনো তরকারি রাত্রে খেতে চায় না। তো ওইটা আমি একটু কায়দা করলাম, একটু মানে ওটা তো ঝাল দিইনি, দুপুরেরটাতে ঝাল দিলে তো ছেলে মেয়েগুলো খেতে পারবে না, তো ঝাল দিইনি। তো আমি ওইটাতে লঙ্কা কুচি করলাম আর একটু পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে নিয়ে পোস্তটা একটু গরম করতে বসিয়ে এসেছি, তাহলে হয়তো বুঝতে পারবে না। আর নুন টুন দিইনি, তাহলে যদি একটু নুনটা ওই দুটোতে একটু ব্যালেন্স হয়, তো তাই জন্য নুন টুন দিলাম না। ওগুলো দিয়ে পোস্তটা একটু বসিয়ে এলাম, ওই জন্য আমার একটু খেতে দেরি হলো। বাকি ঘরে সবারই খাওয়া হয়ে গেছে, আটা মাখা হয়ে গেছে। এরপর সন্ধে দেবো, আর কাল আমার ছেলে হিস্ট্রি আর সিভিক্স পরীক্ষা আছে, তারপরে ওগুলো নিয়ে বসবো। তো একটু চুলটা ভাবলাম একটু চিরুনি দিয়ে আঁচড়ে নিয়ে, আসলে কী বলতো, যখন চান করেছিলাম আজকে একটু শ্যাম্পু করেছিলাম, তো যখন চান করেছিলাম তখন চুলটা তো ভিজেছিল, আর আমি ভিজে চুলে চিরুনি দিই না, তো তাই তখন চিরুনি দিই, সামনে একটুখানি আঁচড়ে নিয়েছিলাম, তারপরে ছেড়ে দিয়েছিলাম। তো এখন দেখি চুলটা পুরো শুকিয়ে গেছে, তাই একটু ভালো করে চিরুনি দিয়ে আঁচড়ে নিলাম। চলো এরপর একটু পরে সন্ধে দেবো, এখন একটু সময় আছে, তাই ভাবলাম যে তাহলে জামা কাপড়গুলো একটু গুছিয়ে নিই। এগুলো সেই কাঁচা জামা কাপড়গুলো দুপুরে তুলে নিয়ে এসেছিলাম, নিয়ে এসে আর পাট করে রাখিনি, তখন একটু শুয়ে পড়েছিলাম। তো এখন একটু ভাবলাম যে সময় আছে, তো ওই পাশে ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা হচ্ছে আর হয়েই এসছে প্রায়, একটুখানি বাকি আছে। আর দেখো এই জামা প্যান্টগুলো তো আমি পাট করে নিচ্ছি, তারপরে জামা প্যান্টগুলো পাট হবে, ভাতটা নামাবো আর সন্ধে দেবো। এই স্কুল ড্রেসের প্যান্টগুলো একটু যদি মানে পাটে যদি মানে ভালো করে রাখা হয়, ভাঁজ করা হয়, তাহলে যখন আয়রন করা হয় না তখন অসুবিধে হয় না, মানে খুব সুন্দর তাহলে আয়রনটা হয়ে যায়। তো আমি বরাবর অমনি করি, কাচলেও সেই একটু মানে ভালো করে ভাজে পাট করে রাখি, তাহলে অসুবিধে হয় না। চলো এগুলো পাট করে নিই, তারপরে সন্ধে দেবো, ছেলেকে পড়তে বসাবো। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকে ব্লগটি আমি এই পর্যন্তই রাখছি। তোমাদের যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলে যদি কেউ নতুন ভিউয়ার্স হচ্ছ তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। কাল আবার চলে আসবো একটা নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, পাশে থেকো, সুস্থ থেকো, টাটা।